पांशकुड़ा के गोसाईबड़ गांव के 12 वर्षीय कृष्णेंदु ने चोर होने का आरोप लगने के बाद आत्महत्या कर ली। प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने आज उनके घर पहुंचकर शोक संतप्त परिवार से मुलाकात की। उन्होंने शोक संतप्त परिवार के साथ हर तरह से खड़े रहने का आश्वासन दिया। शुभंकर सरकार ने कहा कि नाबालिग का परिवार शिकायत दर्ज कराने में असमर्थ है क्योंकि वे मानसिक रूप से बीमार और टूटे हुए हैं, लेकिन पुलिसकर्मी यहां आकर मामला दर्ज कर सकती थी। एक परिवार ने अपना बच्चा खो दिया, लेकिन उन्हें अंतिम संस्कार करने की अनुमति नहीं थी। उन्होंने एडिशनल एसीपी को सूचित किया। एसीपी ने कहा कि अगर परिवार शिकायत करेगी तो वह कार्रवाई करेंगे। हालांकि प्रदेश कांग्रेस अध्यक्ष ने पुलिस पर बड़ी शिकायत करते हुए कहा कि पुलिस उन लोगों को गिरफ्तार कर रही है जो नाबालिग के परिवार के साथ खड़े होने की कोशिश कर रहे हैं। यहां तक कि गिरफ्तार व्यक्ति के परिवार के सदस्यों ने भी शुभंकर से अनावश्यक पुलिस उत्पीड़न की शिकायत की। তাদের দেওয়া হয়নি, বলেছেন যে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, মর্গে পাঠিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করুন। তিনি এসে এই অঞ্চলে যেভাবে ভীতি সঞ্চার করেছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। আজকে তাই আমরা এই ঘটনা শুনে এসেছিলাম, এলাকার মানুষ বলছিলেন ওনারা সুবিচার পাচ্ছেন না। এই রকম একটি অঘটন ঘটে যাওয়ার পর আইসির কি উচিত ছিল? এই পরিবারের পাশে থাকা, এখানে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে তা দেখা, তা কিন্তু ওনারা করেননি। যে পরিবারের বাচ্চা ছেলেটা এই রকম একটা মিথ্যে অপবাদের শিকার হয়ে সে আত্মমর্যাদা তার আছে বলে সেই বাচ্চা ছেলেটি সে কিন্তু জীবন নিজে শেষ করে দিয়েছে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এখনো পর্যন্ত সরকারি লোকেরা, সরকারি অফিসাররা বহু জায়গায়, এমনকি মন্ত্রী যারা রাজনীতি করে সেই রাজনৈতিক নেতারা, তারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার পর যখন জেলে যাচ্ছেন, জেল থেকে ফিরে এসে আনন্দ উৎসব করছেন, তারা নাচছেন, গাইছেন, তাদের আত্মমর্যাদা নেই। এই বাচ্চা ছেলেটি সমাজের দিকে আঙুল তুলে বলে দিয়ে গেছে যে আত্মমর্যাদা কাকে বলে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে না, এই সমাজ মিথ্যে যদি অপবাদ দেয় তাহলে সেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেটা অন্যান্য মানুষদের শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবন বিসর্জন দিয়ে। তার কারণ এই ছেলেটি বলে দিল, দেখো তোমাকে কেউ যদি অহেতুক অপমান করে তারপরে তোমার বাঁচার অধিকার নেই, তাহলে সমাজ যাতে ঠিক হয়। চোরকে চোর বলতে পারি না আমরা, যেহেতু তারা বড় বড় নেতা, বড় বড় তারা মন্ত্রী, তাই জন্য বলা যায় না। থানার আইসিকে আবেদন করব, আপনি অতি সত্বর আপনাদের এই যারা পেন ইজ মাইটার দেন সোড, পেন ইজ মাইটার দেন বুড, পেন ইজ মাইটার দেন ক্যামেরা। আজকে এই যে সোড ইজ মাইটার দেন বুম, সোড ইজ মাইটার দেন ক্যামেরা, সোড ইজ মাইটার দেন পেন, এটা যাতে না হয়। আজকের পরিস্থিতি এটা। এই পরিবারের পাশে পুরো গ্রামের মানুষকেও বলবো আপনারা দাঁড়ান, আপনার বাড়ির ছেলের ওপরে কাল এই আঘাত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিষয়। এবং সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাবো, আপনারাও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন, তাই সারা বাংলা আজকে জেনেছে। আর যারাই পড়ছে এটা, প্রত্যেকের মনে এই দুঃখ এসে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।